গাইস কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। এতক্ষণ ভিডিও টাইটেল থানার দিকে বুঝতে পারছো। গাইস আমরা বাংলাদেশের প্লেয়াররা যে একটু ভালো খেলি, মনে করেন যে কাস্টমার বা সিএস র্যাঙ্ক বি র্যাঙ্কের ভিতরে একটু ভালো করে সবাই মনে করে যে প্যানেল ইউজ করে গেম প্লে করছে, যে একটু আমরা হেডশট মারি মোটামুটি। এখন বর্তমান যে সময়টা আছে, এই সময়টা সিএস র্যাঙ্কের ভিতরে আমরা রিজন চেক দিয়ে তাহলে দেখতে পাবো যে তাদের আইডিতে কিন্তু প্যানেল লাগিয়ে রাখছে, মানে প্যানেল নাম দিয়ে রাখছে আইডি গুলো, তখন কিন্তু তাদের বাড়িতে কিন্তু তাদের ইমো অথবা কিন্তু হাজার নম্বর দিয়ে রাখছে যে তোমরা প্যানেল নিতে চাইলে এখানে যোগাযোগ করতে পারো। তার মানে একটা প্যানেল কিন্তু তোমরা মনে করেন যে টাকা দিয়ে কিনে নিতে হবে তাদের কাছ থেকে। আসলে টাকা দিয়ে প্যানেল কিনলে কিন্তু আইডি গুলো কি ব্যান হয়ে যাবে, হ্যাক হয়ে যায়, আসলে কিন্তু এখন তেমন কিছু না। খেলাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নিজের কাছে, তোমাদের প্যানেল ছাড়াই কিন্তু তোমরা কিন্তু হেডশট মারতে পারো। তোমরা যদি সেঞ্চুরি দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো যে কিভাবে সেঞ্চুরি বা ফোনে থাকা সবগুলো কিন্তু ঠিক করবে, এবং কিন্তু প্যানেল ছাড়াই তোমরা কিন্তু হেডশট মারতে পারো যে কোনো গান দিয়ে, যে কোনো জায়গা থেকে। এখন গাইস বর্তমান সময় আমরা যেখানে যাই অনলাইন জগতে, ইউটিউব, ফেসবুক, টিকটক, মানে যেখানে যাই সবাই বলে যে প্যানেল ইউজার মানে হেডশট যে মারে সেই সকলে কিন্তু আমাদেরকে প্যানেল ইউজার করে বলে। কিন্তু বর্তমান সময় কিন্তু প্যানেল হচ্ছে যে সবাই কিন্তু বিক্রি করছে, এখন কিন্তু তেমন আর ফ্রিতে নেওয়া যায় না। তোমরা ধরো ওল্ড প্লেয়ার তারা কিন্তু প্যানেল একটা সময় জানো যে টুল নামে কিন্তু একটা অ্যাপ ছিল, যে অ্যাপটি যে কোনো প্যানেল গুলো সেখান থেকে নিতে পারতাম। মনে করেন যে মাথার যে বডির জায়গায় মাথা থাকতো, মাথার জায়গায় কিন্তু মূল্য থাকতো, মানে যে কোনো উড়ন্ত প্যানেল বা হ্যাক কিন্তু তার থেকে মনে করেন নিতে পারছে এফএফ টুল থেকে। এফএফ টুল থেকে হ্যাকটা নেওয়ার কারণে কিন্তু অনেকের কিন্তু আইডি গুলো কিন্তু এখান থেকে 3 থেকে 4 বছর আগে কিন্তু ব্যান হয়ে গেছিল, কিন্তু পার্মানেন্ট ভাবে কিন্তু ব্যান হয়েছিল। অনেকের আবার 3 দিন 7 দিন 5 দিনের জন্য কিন্তু ব্যান হয়েছে। তার মনে করেন ভিত্তি করে কিন্তু আমাদের প্লে স্টোরের বুকে কিন্তু যে এফএফ টুল না যে অ্যাপসটা ছিল, যে অ্যাপসটা কিন্তু হ্যাক ইউজ করতে হতাম ফ্রিতে, সেই অ্যাপসটা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু একবারে কিন্তু ব্যান করতে, মানে এখন কিন্তু সেই প্যানেল কিন্তু ইউজ করে যায় না সেই অ্যাপসের মধ্যে। এখন কিন্তু নতুন নতুন কত প্যানেলে ইউজার বেরিয়েছে, তাদের কিন্তু নতুন নতুন অ্যাপস কিন্তু টাকা দিয়ে তারা কিনছে, মোবাইল প্যানেল অ্যাপ। তা আমি তোমাদেরকে কিভাবে ফ্রিতে অ্যাপ মোবাইল প্যানেল ইউজ করতে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও চাইলে তোমরা দেখে আসতে পারো। আর তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার ভিডিওটা একটু লাইক করে দাও। তাই আজকে বিষয়টা হচ্ছে কি, তোমরা এতদিন ধরে যে প্যানেলটা নিয়ে গেম ফেলে করছে, এই প্যানেলে তোমার আইডি গুলোকে বিরান হয়ে গেছে না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তাই আজকে কিন্তু আমি নিজের আইডিতে কিন্তু প্যানেল ইউজ করে খেলবো, মেন আইডিতে কিন্তু প্যানেল ইউজ করে খেলবো। চায় না যে তার মেন আইডিটা কিন্তু গেরিনার কাছে কিন্তু ব্যান হয়ে থাকে পার্মানেন্ট হবে, কারণ ব্যান হলে কিন্তু 2-5 দিন 7 দিন, আবার অনেকে কিন্তু পার্মানেন্ট কিন্তু ব্যান হয়ে যাচ্ছে এই যে প্যানেল ইউজ করে গেম প্লে করলে। প্যানেলের কারণে কিন্তু আমাদের কিন্তু অনেক প্লেয়ার কিন্তু গেম খেলা চালিয়েছে, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে প্যানেলে গেম প্লে করে। আর অনেকে কিন্তু ওই প্যানেলটা কিন্তু সিএস র্যাঙ্কে কিন্তু রিজন ওঠার জন্য গেম প্লে করে থাকে, এবং কিন্তু মানুষের কাছে কিন্তু প্রতারণা করে টাকা নিয়ে, কিন্তু অনেকে কিন্তু এই প্রতারণা ফাঁদে পড়েছে। এমনকি আমার এক ফ্রেন্ডও কিন্তু প্রতারণা ফাঁদে পড়ছে। আমি কিন্তু এক ফ্রেন্ডের কাছে কিন্তু এই প্যানেলটা কিন্তু আমি নিয়েছি, কিন্তু প্যানেলটা নিয়ে কিন্তু আমি গেম প্লে করে তোমাদের দেখাবো মেন আইডিতে যে আসলে কিন্তু প্যানেলটা কতটা কাজ করে। তোমরা দেখে আসতে পারো যে প্যানেল ফ্রিতে কেউ ইউজ করবে বা মোবাইল প্যানেল কিভাবে সেট করবে। সেখানে দেখতে পাচ্ছ যে ড্রাগটা কিন্তু সম্পূর্ণ হেডশটে গিয়ে লাগছে, ওই ডিজার্ট বলতে পারছে। আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি ইউজ করেছি আমার মেন আইডি, তার কেউ চায় না যে প্যানেলটা তার মেন আইডি ইউজ করে কিন্তু ব্যান হতো গ্রিনের কাছে। কারণ একটা কিন্তু শখের ফ্রি ফায়ার আইডি, সে চাই 5 থেকে 7 বছর ধরে গেম প্লে করে, কিন্তু সে একটু একটু করে কিন্তু তার লেভেলটা পার করছে, কিন্তু সে প্যানেল তার রিয়েল আইডি থেকে ইউজ করে কিন্তু ব্যান করতে চায় না কেউ কারোর আইডিটা। আমি কিন্তু রিয়েল আইডিতে প্যানেলটা ইউজ করছি, দেখবো যে আইডি কিন্তু আসলে কি ব্যান হয়ে যায়। আমি কিন্তু 2-5 দিন কিন্তু এই প্যানেলটা কিন্তু আইডিতে ইউজ করতে পারো। তোমরা প্যানেল ইউজ করার পরে কার আইডি কিন্তু ব্যান হয়ে গেছে অবশ্যই কিন্তু চাইলে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো। বর্তমানে কিন্তু মোবাইল প্যানেল ইউজারদের জন্য কিন্তু আমি কিন্তু গেম প্লে করা যায় না, অনেকে কিন্তু গেম প্লে করতে না, মানে ম্যাচ স্টার্ট দিলে অনেকের ম্যাচের ভিতর কিন্তু হ্যাকার পড়ে যায়। আর এখান থেকে তোমরা যারা ওল্ড প্লেয়ার আছে তারাই কিন্তু হ্যাকার গুলোকে চিনে দেখবে। একটা সময় কিন্তু হ্যাকার ছিল, ওয়াল হ্যাকার ছিল, বা তোমার মনে করেন যে গাড়ি হ্যাকার বা ওগুলো আরো আদার্স অন্য ধরনের হ্যাকার, উড়ন্ত হ্যাকার, এই ধরনের কিন্তু হ্যাকার কাছে কিন্তু আমাদের গেমের ভিতরে ছিল, যেগুলো কিন্তু এখন বর্তমান সময় গেরি না কিন্তু সব কিন্তু উড়াই নিয়ে এখন কিন্তু ব্যবহার করা যায় না। এখন কিন্তু হ্যাক কিন্তু বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয়, হোয়াটসঅ্যাপে বা মনে করেন যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু গ্রুপের মানে লিঙ্কের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয়। আর প্রত্যেকের রেট কিন্তু দেওয়া আছে, কিন্তু তুমি চাইলে কিন্তু সিএস ব্যাংকের রিজন চেক দিলে কিন্তু তাদের বাড়িতে কিন্তু ইউটিউব চ্যানেলে তাদের বাড়িতে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে কিন্তু মেসেজ দিলে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা প্যানেলের কিন্তু আলাদা আলাদা কিন্তু রেট দিয়ে রাখছে, 7 দিনের জন্য, 5 দিনের জন্য, এভাবে কিন্তু রেট দিচ্ছে। আসলে ওই প্যানেলগুলো কিন্তু ইউজ করলে কিন্তু আইডিগুলো কিন্তু ব্যান হয়ে যেতে হবে 100%, 100%। 2-5 দিন কিন্তু গেম প্লে পরে কিন্তু আইডিগুলো কিন্তু ব্যান হতে পারে। তাই বলে তোরা প্যানেল ইউজ করার শিখে বর্তমানে তোরা কিন্তু হাতের স্কিলটা অর্জন করো, মানে তোরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ওরা প্যানেল ইউজারদের শিখতে ভালো করে গেম প্লে করতে পারবে। তবে গেমের স্কিলটা অর্জন করতে হবে তাদের বেশি বেশি করতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, রুম বা মনে করেন ট্রেনিং ম্যাচের ভিতরে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্রত্যেকটা শটে কিন্তু হেডশট মারা কিন্তু ট্রাই করবো, তাহলে কিন্তু তোমরা কিন্তু প্যানেল ছাড়াই কিন্তু হেডশট মারতে পারবে। তোদের আইডিগুলো কিন্তু সেফটা কোনোভাবে কিন্তু ব্যান হবে না। আর প্যানেলগুলো ইউজ করলে কিন্তু আইডিগুলো ব্যান হচ্ছে। আমার কিন্তু একটা আইডি কিন্তু ব্যান হয়ে